মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং যার জেরে ফের বাড়ল এলপিজি অটোর। ইতিমধ্যেই জানা যাচ্ছে অটো এলপিজির দাম বেড়েছে এবং যার জেরে কিন্তু লিটারে যেখানে 12 টাকা 28 পয়সা দাম বাড়লো অটো এলপিজির, অটো ভাড়া বাড়ারও আশঙ্কা করা হচ্ছে। পাম্পে পাম্পে লাইন। গত এক মাস ধরে ধাপে ধাপে 25 টাকা করে দাম বেড়েছে অটো এলপিজির। ফের অটোর এলপিজির দাম বেড়েছে। কাল পর্যন্ত অটোর এলপিজির দাম ছিল লিটার প্রতি 70 টাকা 68 পয়সা। আজ থেকে সেই দাম বেড়ে হয়েছে 82 টাকা 96 পয়সা, অর্থাৎ 12 টাকা 28 পয়সা করে দাম বেড়েছে। এবং যুদ্ধ পরিস্থিতির পর থেকেই আমরা দেখেছি ধাপে ধাপে 25 টাকা বেড়েছে লিটার প্রতি অটোর এলপিজির দাম। আনোয়াশা রোডের একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, সকাল থেকেই দেখা যাচ্ছে যে পাম্পে লাইন দিতে হচ্ছে অটো চালকদের, যার ফলে কিন্তু কোনোভাবে অটোয় যাত্রীদের তোলা যাচ্ছে না, যার ফলে সাধারণ মানুষও কিন্তু হেনস্থা হচ্ছে। তারাও অফিস টাইমে অটো পাচ্ছেন না। অন্যদিকে অবশ্যই একটা অটোর ভাড়া বাড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। দেখো, একেবারে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে ধাপে ধাপে এই নিয়ে 3বার কিন্তু অটোর এলপিজির দাম বাড়ানো হলো। গতকালের পর গতকাল মধ্যরাত থেকে যে নতুন দাম কার্যকর হয়েছে 12 টাকা 28 পয়সা অটোর এলপিজির দাম বাড়ানো হয়েছে এবং সেক্ষেত্রে লিটার প্রতি এখন 82 টাকা 86 পয়সায় অটোর এলপিজি কিনছেন অটো চালকরা। এবং সেক্ষেত্রে গত এক মাসে প্রায় 25 টাকা বা 26 টাকার কাছাকাছি অটোর এলপিজির দাম বেড়েছে এবং সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবেই অটো চালকদের ভাড়া বাড়ানো ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আমরা একটু লাইনটা দেখাই। প্রিন্স আনোয়ার রোডে এই মুহূর্তে রয়েছে এবং এখানে যে অটো চালকরা আসছেন তারা কিন্তু একটা দীর্ঘ লাইন এখানে অটো। এবং সকালের একটা বড় অংশ, অর্থাৎ সকালের যে টাইমে প্যাসেঞ্জার হয় অফিস যাত্রীরা তারা যান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বড় সময় কিন্তু তাদের চলে যাচ্ছে এলপিজি ভরাতে। এবং পাশাপাশি এভাবে এলপিজির দাম যেভাবে একের পর এক বাড়ছে সেখানে তাদের ব্যবসাতেও একটা বড় প্রভাব এবং দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই, এরকমটাই তারা জানাচ্ছেন। এবং কলকাতা শহরে আমরা জানি যে 4 জন করে প্যাসেঞ্জার অটোয় তোলার নিয়ম রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু একটা বড় ক্ষতির আশঙ্কা। অনেকের সাথে কথা বলছিলাম এবং তারা বলছেন যে অনেকেই এই ব্যবসা ছেড়ে অন্য কোনো ব্যবসায় যাবেন, এরকমটা বলছেন। দাদা, কি অবস্থা এখন আপনাদের? সবচেয়ে বড় অবস্থা, গাড়ি তো আমার কাটাই যাবে এই মাসে। এটা নিয়ে এক চিন্তা। তার মধ্যে পেট্রোলটা ইদানিং করে 1.5-2 সপ্তাহের মধ্যে 3বার বেড়ে গেল। আজকে শুনছি কত বাড়ি গিয়ে বলতে পারছি না, গেলে বুঝতে পারবো। প্রায় 13 টাকার কাছাকাছি আজকে 13 টাকা। 13 টাকা কালকের পর থেকে আজকে। আচ্ছা, তারপর আগে গতবার ছিল 8 টাকা, তার আগের বার ছিল 5 টাকা, মানে 3বার বাড়ালো। 12 টাকা 28 পয়সা বেড়েছে। আপনার রুটে কি ভাড়া বেড়েছে? না না, আমাদের যাদবপুর থানা থেকে রুটি আমরা এখনো পর্যন্ত কোনো চিন্তা ভাবনা করি। 2-1 দিনের মধ্যে বসবো, বসে অন্তত মিনিমাম 2 টাকা করে আমাদের বাড়ানো দরকার আছে। না বাড়ালে আপনাদের পোষাবে। চালানো সম্ভব। তারপর গাড়ি গ্যাসটা যে ভরতে আসছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, আমাদের 3 ঘন্টা থেকে 10 ঘন্টা, আমি একদিন 11 ঘন্টা 45 মিনিট লাইন দিয়েছি। 11 ঘন্টা 45 মিনিট লাইন দিয়ে আমি গ্যাস পেয়েছি। কি অবস্থা তাহলে এখন? যদি আমি এখানে যদি আমার সময়টা চলে যায়, সময় তো আর ধরে রাখা যাবে না। এটাই একটা সমস্যা। এই সব না না, আমরা আমাদের কোনো একমাত্র স্টাফ আর হচ্ছে আপনার সিভিক ভলেন্টিয়ার, আমরা ডান দিকে স্টাফ আর ঘরের বউকেও নেওয়া যাবে না, এমন একটা নিয়ম আমাদের দিল। কেন আমাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করা এটা। একেবারে অটো চালকরা যে একেবারে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। একদিকে অটোর এলপিজির দাম বাড়ছে, পাশাপাশি তাদের নতুন করে আর প্যাসেঞ্জার বাড়ানোর কোনো সেরকম পরিস্থিতি নেই। তার কারণ কলকাতা শহরে 4 জন প্যাসেঞ্জারকেই নিতে হবে যে নিয়ম রয়েছে। এবং দেখতে পাচ্ছ আনোয়াশা রোডের পাম্পের বাইরে এই মুহূর্তে একেবারে দীর্ঘ লাইন অটোর এবং একটা বড় সময় তাদের চলে যাচ্ছে এই এলপিজি ভরাতে। অন্যদিকে যেভাবে ধাপে ধাপে প্রায় 26 টাকার কাছাকাছি দাম বেড়েছে, সেই অটো চালকরা তারা যে কথা বলছেন যে দীর্ঘক্ষণ তাদের পাম্পে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, লাইন দিতে হচ্ছে এবং সেখানে ভাড়া না বাড়ালে তাদের আর কোনো উপায় থাকছে না। এবং তাদের মুখে একটা হতাশার কথাও শোনা গিয়েছে, কারণ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার জন্য তাদের অনেকটা সময় নষ্ট হচ্ছে। তারা একটা অনিশ্চয়তায় ভুগছেন, আর অন্যদিকে অটো ভাড়া বাড়তে পারে বলে আশঙ্কায় রয়েছেন যাত্রীরা। দেখো, একেবারে এই রুটে যে অটোগুলো চলে বাঘাযতীন থেকে রানীকুঠি বা কোথাও গিয়ে গড়িয়া গোলপার্ক, সেই রুটে কিন্তু অটোর বিকল্প হিসেবে প্রচুর বাস রয়েছে বা অন্যান্য গণপরিবহন রয়েছে। সেই জায়গা থেকে অটো রুটের ভাড়া যদি বাড়ানো হয় সেখানে প্যাসেঞ্জার কমানো একটা সম্ভাবনা, কারণ অনেকেই হয়তো এই টাকায় যেতে রাজি হবেন না, তারা অন্য কোনো গণপরিবহন বাস বা অন্য কোনো পরিবহনের তারা সাহায্য নেবেন। সেক্ষেত্রে
ভাড়া বাড়ালেও প্যাসেঞ্জার কমে যাওয়ার একটা আশঙ্কা তো থাকছেই, এবং অন্যদিকে অটো চালকরা তারা যেভাবে তাদের জ্বালানির খরচ বাড়ছে সেখান থেকে কিন্তু ভাড়া না বাড়ালে তাদের পক্ষেও আর এভাবে এই রুটে অটো চালানো প্রায় সম্ভব হবে না। সেই অভিযোগগুলোই তারা কিন্তু বারবার করে করছে। এবং তোমাকে বলবো যে এই যুদ্ধ পরিস্থিতিতে প্রথমে 5 টাকা ভাড়া, প্রথমে 5 টাকা অটোর এলপিজির দাম বেড়েছিল, তারপরে 8 টাকা দাম বাড়ানো হয় এবং গতকালের পরে 12 টাকা 28 পয়সা দাম বাড়ানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 25 টাকার কাছাকাছি দাম বেড়ে গিয়েছে অটোর এলপিজির, এবং যে কারণে এবার এই পরিস্থিতিতে কিন্তু দাম বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। দাদা, কি অবস্থা এখন আপনাদের রুটে? কি ভাড়া বেড়েছে এর আগে? না না, এখনো বাড়েনি, আগে যা বেড়েছিল সেই। এখন কি মনে করছেন যে ভাড়া না বাড়ালে কি আপনারা প্যাসেঞ্জারও তো দেখতে হবে, তারাও কি করে আসবে যাবে। মোটামুটি ঠিক আছে, চলছে এখন। মানে এখন যে দামে আপনারা এলপিজি কিনছেন সেক্ষেত্রে আপনারা কি লাভ করতে পারছেন? লাভ খুব বেশি লাভ না হলো মোটামুটি চলে যাচ্ছে এদিক ওদিক। পরবর্তীতে পরবর্তীতে আবার দাম বাড়ে তখন আমার চিন্তা ভাবনা করা। এই কদিনের মধ্যে তো অনেকটাই বাড়লো, প্রায় 30-40 টাকা বেড়ে গেল এই কদিনের। পরে দেখা যাবে একটু বাড়বে। একেবারেই দেখো, আশঙ্কা কিন্তু থাকছে, এবং বেশ কিছু রুটে যে অটোটা বাড়বে সেটা হয়তো এখান থেকেই স্পষ্ট, এবং পাশাপাশি এলপিজির দাম যেভাবে গত 1 মাসে বেড়েছে, পরবর্তীতেও যে নতুন করে আরো দাম বাড়বে না সেটাও কিন্তু একেবারেই জোর দিয়ে বলতে পারছেন না কেউ। সেক্ষেত্রে অটো চালকরা এই মুহূর্তে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন বা তাদের ব্যবসায়িক দিক থেকে কিন্তু বড় ক্ষতির আশঙ্কা। অর্থাৎ একেবারে অটো চালকরা তারা যেমন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তেমনভাবে সাধারণ যাত্রীরা তারাও একটা আশঙ্কিত যে অটো ভাড়া বাড়বে আবারও। মৌমিতা, বাণিজ্যিক গ্যাসের দামও কিন্তু খানিকটা বাড়ানো হলো, সেক্ষেত্রে রেস্তোরাঁয় সাধারণ মানুষ তারা যখন যাবেন সেক্ষেত্রে জিনিসের দাম বেড়ে যাবে, রেস্তোরাঁর তালিকায় যেসব খাবার দাবারগুলো রয়েছে তার দাম বেড়ে যাবে, কারণ বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই বেড়ে গিয়েছে, তার প্রভাব কিন্তু অনেকটাই পড়বে। দেখো, একেবারেই তাই। যেরকম যাতায়াতের খরচ বাড়ছে, অটোর ভাড়া বাড়ার একটা আশঙ্কা, পাশাপাশি যারা বাইরে খাওয়া দাওয়া করেন তাদের জন্য কিন্তু সেই খরচটাও মহার্ঘ হতে চলেছে। তার কারণ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় 218 টাকা বেড়ে গিয়েছে, এবং 19 কেজি যে বাণিজ্যিক সিলিন্ডার তার নতুন দাম হয়েছে 2208 টাকা। খুব স্বাভাবিকভাবেই এতটা দাম বৃদ্ধি কিন্তু সাম্প্রতিককালে দেখা যায়নি। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে এর আগেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে, কিন্তু এক লাফে যেভাবে 218 টাকা দাম বেড়ে গেল, এটা কিন্তু সাম্প্রতিককালে এরকম দাম বৃদ্ধি লক্ষ্য করা যায়নি। সেই জায়গা থেকে যারা রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত, যাদের বিভিন্ন হোটেল ব্যবসা রয়েছে, বিভিন্ন ফুড চেন রয়েছে, খুব স্বাভাবিকভাবেই তারা খাবারের দাম বাড়াবেন, এবং বিভিন্ন যে রাস্তার ধারের যে হোটেলগুলো রয়েছে যেখানে মূলত অফিস যাত্রীরা তারা প্রতিনিয়ত খাওয়া দাওয়া করেন, বিভিন্ন অফিস পাড়ায় বা বিভিন্ন জায়গায়, সল্টলেক থেকে শুরু করে ডেকারসন, সেখানে কিন্তু খাবার খরচ একেবারেই বাড়বে। এটা খুব স্বাভাবিক, মহার্ঘ হতে চলেছে খাবার খরচ, এবং সেই জায়গা থেকে যাতায়াতের খরচের একটা কোপ পড়ছে, সেখানেও কিন্তু একটা খরচ বাড়ছে। পাশাপাশি খাবারের ক্ষেত্রেও হোটেল হোক বা বিভিন্ন যে রাস্তার ধারের যে খুচরো যে খাবার দোকান, সেখানেও কিন্তু খাবারের দাম বাড়বে। তার কারণ বাণিজ্যিক সিলিন্ডারের দাম 218 টাকা বেড়ে গিয়েছে এক লাফে। একদমই, ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন মৌমিতা মিত্র। আপনাদের জানাবো যে বাণিজ্যিক গ্যাসের দাম যেমন অনেকটাই বাড়লো, এবং অন্যদিকে অটোর এলপিজির দাম বাড়লো। কাল পর্যন্ত যা দাম ছিল লিটার প্রতি 70 টাকা 68 পয়সা, আজ থেকে সেই দাম বেড়ে হয়েছে 82 টাকা 96 পয়সা, অর্থাৎ 12 টাকা 28 পয়সা করে দাম বেড়েছে। আপনাদের দেখাচ্ছিলাম আনোয়াশা রোডে, সেখানেও লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন পাম্পে অটোর চালকরা, তারা অনিশ্চয়তায় ভুগছেন কখন তাদের হবে এবং তারপর তারা যাত্রী তুলতে পারবেন অটোয়। এবার আপনাদের দেখাবো ঠাকুরপুকুরের পেট্রোল পাম্পের ছবি, দেখাচ্ছি সেই ছবি আপনাদের সামনে। ঠাকুরপুকুরে পাম্পে সেখানেও প্রচুর অটোর লাইনে দাঁড়িয়ে রয়েছে, অটোর বিশাল লাইন, যেখানে আপনারা জানেন যে যুদ্ধ পরিস্থিতির পর থেকে ধাপে ধাপে 25 টাকা বাড়লেও লিটার প্রতি অটোর এলপিজির দাম বারবার দাম বাড়তে থাকায় সমস্যা পড়ছেন অটোর চালকরা। কি বলছেন তারা শোনাবো আপনাদের। গাড়ির মেনটেনেন্স আছে, কিভাবে চলবে আমাদের? এইভাবে চলতে থাকলে তো আমাদের রাস্তায় নেমে যেতে হবে, একদিন গাড়ি বন্ধ হয়ে যাবে। এইভাবে প্যাসেঞ্জাররা কি ঠিকঠাক ভাড়া দিচ্ছে? প্যাসেঞ্জারদের আমরা যে ভাড়া বাড়িয়েছিলাম, আমরা আরও কত ভাড়া বাড়াবো? আমাদের যা সম্ভব নয়, তারাও বা কী করে দেবে? অসুবিধা মানে প্রচণ্ড অসুবিধা। এক তো ভাড়া একই রয়ে গেছে, দ্বিতীয় আমাদের এই রাস্তায় কোনো রকম প্যাসেঞ্জার নেই।
ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে অটোওয়ালারা আছে এখন। এদিকে অটো দীর্ঘক্ষণ পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকার জন্য অটো পাচ্ছেন না অফিস টাইমে যাত্রীরা, রাস্তায় অটো কমে গেছে। তারা কি বলছেন শোনাবো আপনাদের। ডেলি প্যাসেঞ্জারি করতে হয়, অনেকটা টাকা বেড়ে যাচ্ছে। মানে আমাদের তো ডেলি একটা ভেবে রাখি যে এই অ্যামাউন্টে চলবে, তার থেকে মোটামুটি 20-25 টাকা তো বেড়ে গেছে প্রত্যেকটা রুটে যেতে যেতে। যেটা আগে 100 টাকায় যাতায়াত হতো তখন 150 টাকা হয়ে যাচ্ছে। অটোতেই যাতায়াত করে? হ্যাঁ, ওটাই। 6টা অটো সারাদিনে চেঞ্জ করতে হয়, করে যেতে হয়, সব জায়গায় উল্টো পাল্টা ভাড়া, কিছু সঠিক কিছু হচ্ছে না।